নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুবাই অ্যান্ড পাপিয়া। আজকে রান্না করব ডিমের ঝোল আলু দিয়ে। তো প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর ভালো করে নুন হলুদ মাখিয়ে ডিমগুলোকে ভেজে নেব। কড়াইতে তেল দিলাম, তেলটা একটু গরম হয়ে গেলেই ডিমগুলোকে একে একে ভেজে নেব। আজকে ডিমের ঝোল করব আলু দিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট অবধি। আর এই রান্নার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এবার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার একে একে একটা থালায় তুলে নিলাম। এবার যেই তেলটি রয়েছে ওই তেলের মধ্যেই জিরে ফোড়ন দেব। আলু কেটে রেখেছি, ওই আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। তো আলু ভাজা হয়ে গেছে। এবারে মশলা বাটা দিয়ে দিলাম। মশলাটা হলো আদা, পেঁয়াজ, লঙ্কা, জিরে ও রসুন। বাটা মশলা দিয়ে দিলাম। এরপরে হলুদ, নুন, সামান্য চিনি দিয়েছি। দিয়ে আলুগুলো মশলা দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা। গ্যাসটা একটু সিমে করে দিলাম ও হাফ টমেটো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেছে মশলাটা। এরপরে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা আমি গরম করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দিলাম। এতে কি হয়, গরম জলটা দিলে ঝোলের স্বাদটা ভালো হয়, তার জন্য আমি গরম জল দিয়েছি। এবারে একটা ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। তো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখলাম ঝোলটা ফুটে গেছে। এবার ডিম ভাজাগুলো দিয়ে দেব একে একে। তো দিয়ে দিলাম ডিমগুলো। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা আমি আরেকটু টানাবো। তো ডিমটা দেওয়ার পরে ঝোলটা আর একবার ফুটিয়ে নিলাম। এবারে গ্যাসটা অফ করে দিলাম। ডিমের ঝোলটা হয়ে গেছে। একটা পাত্রে ঝোলটা নামিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, ডিমের ঝোলটা কি সুন্দর দেখতে হয়েছে। তো বন্ধুরা, আমার এই রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।